বাড়িতে কি পুরনো সুতির শাড়ি রয়েছে? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আমাদের মহিলাদের সারাদিন সংসারের কাজ করতে করতে নাজেহাল হয়ে পড়তে হয়। আমরা একটু টিপস মেনে বুদ্ধি করে কাজগুলো যদি করি, দেখবে কাজগুলো হবে জলের মতো সহজ। সেই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের টিপসগুলো কোনো না কোনো মহিলার একটু হলেও কাজে আসবে। আজকের প্রথম টিপস, আমরা প্রত্যেকেই চা করে থাকি। প্রত্যেক দিন চা করতে করতে দেখা যায় চা ছাঁকনি আর চায়ের বাটির মধ্যে কিন্তু এই রকম একটা স্পট পড়ে যায়, লালচে একটা দাগ পড়ে যায়। এই দাগ না তুললে দেখা যায় আমরা যতবারই চা করি না কেন চা কিন্তু তেতো হয়, খেতে একদমই ভালো লাগে না। অবশ্যই বাটি আর চা ছাঁকনিটাকে আমাদের পরিষ্কার করে রাখা দরকার। আমরা অনেকে আছি এই বাটি আর চা ছাঁকনি পরিষ্কার করি না, এইভাবে কিন্তু আমরা চা করতে থাকি, দেখা যায় চাটা একদম তেতো হয় আর চা কিন্তু খেতে ভালো হয় না। আর এই বাটি পরিষ্কার করতে গেলে হয়তো অনেকের কাছে মনে হয় অনেকটা পরিশ্রমের। আজকে আমি সেকেন্ডের মধ্যে এই বাটি পরিষ্কার করে দেখাবো। এখানে নিয়েছি বেকিং সোডা বা খাওয়ার সোডা, এখানে হাফ চামচ মতো বেকিং সোডা এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ছাঁকনির মধ্যে আর বাটির মধ্যে। এরপর দিয়ে দেব ভিনিগার। ভিনিগার আমি 2 ছিপি মতো দিচ্ছি, প্রায় 2 চামচ মতো ভিনিগার এর মধ্যে দিচ্ছি, তাহলে একটা রিয়াকশন তৈরি হয়ে যাচ্ছে। আর কিন্তু এর মধ্যে কোনো রকম কিছু মেশাবো না। বেকিং সোডা আর ভিনিগার দিয়ে এটাকে আমি এইভাবে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট আমি এইভাবে রেখে দেব আর একটু ভালো করে গায়ের মধ্যে মিশিয়ে নেব। একদম কড়া হয়ে কিন্তু এর গায়ের মধ্যে একটা দাগ পড়ে গেছে, একদম জেদি হয়ে বসে গেছে। তো আমি ওই জন্য গায়ের মধ্যে ভালো করে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কোনো রকম পরিশ্রম করতে হবে না, ঘষা মাজাও করতে হবে না। তো এইভাবে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এরপর নেব একটা স্কচব্রাইট। স্কচব্রাইটের মধ্যে হালকা আমি বাসন মাজার সাবান একটু লাগিয়ে দিয়েছি, তারপরে আমি হালকা ঘষতেই দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে। একবার ঘষাতেই কিন্তু কালো লালচে দাগ সমস্ত কিছু উঠে যাচ্ছে। বেশিক্ষণ কিন্তু ঘষতে লাগবে না। অনেকে এমনি যদি এই বাটিটা পরিষ্কার করতে যাওয়া যায়, এটা কিন্তু আমাদের 1 থেকে 2 ঘন্টা টাইম লেগে যাবে এই কালো দাগ তুলতে। ঘষে ঘষে কিন্তু অনেকটা সময় লাগবে। তবে এখানে আমি একটুখানি ঘষা দিতেই কিন্তু বাটিটা পরিষ্কার হয়ে গেছে। এরপর ছাঁকনিটাকে আমি পরিষ্কার করে নেব। একদম সেকেন্ডের মধ্যে তোমরা পরিষ্কার করে নিতে পারবে যে কোনো কড়া দাগ, জেদি দাগ এই প্রসেসটা ফলো করলে। তো দেখো ছাঁকনিটাও পরিষ্কার হয়ে গেছে, ধুয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম বাসন কোসনের মতো, থালা বাসনের মতো একদম পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। হয়তো বলতে পারো হালকা ফুলকা তো লেগে আছে, এটা কিন্তু অনেক দিনের দাগ, আস্তে আস্তে উঠবে, তবে একেবারে কিন্তু এই দাগ উঠবে না, সেই জন্য হয়তো কণা কানিতে হালকা লেগে আছে। আগের লুকটা দেখিয়ে দিচ্ছি, আগে একদমই কালো হয়ে লাল হয়ে বসেছিল, তার তুলনায় কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে। কতটা পরিষ্কার হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এইভাবে অবশ্যই পরিষ্কার করে দেখবে, পরিশ্রম ছাড়া কিন্তু তোমরা বাটিটাকে পরিষ্কার করে নিতে পারবে যে কোনো কড়া জেদি দাগ এই প্রসেসটা ফলো করলে। আশা করছি ছোট্ট টিপস তোমাদের সবার খুব ভালো লাগবে। টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো পরের আইডিয়া কি আছে দেখে নিই। পরের টিপসে চলে এলাম। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি আটা মেখে থাকি, অনেকে কিন্তু আংটি পরতে পছন্দ করি। তো আমরা কিন্তু অনেকেই ডান হাতে কিংবা বাঁ হাতে কিন্তু আংটি পরে সবসময় কাজবাজ করি, সবসময় পরে থাকি। আমরা কি হয় যখনই আটা মাখি, এভাবে আমাদের হাতে কিন্তু আংটি থাকে আর সেই সময় কিন্তু আমরা আটা মাখি। অনেক সময় কিন্তু আংটি পরতে পরতে দেখা যায় কালো ভিতরে ময়লা জমে যায়, আমরা কিন্তু এই আংটি পরার সত্ত্বেও কিন্তু আটা মাখি। অনেকে কিন্তু বড় আংটি পরলে এইভাবে কিন্তু পাশে খুলে রাখে, আর পরে যখন কাজ মিটে যায় তখন দেখে আংটিটার পাচ্ছে না, এখানে ওখানে কোথায় যে পড়ে যায় কিন্তু খুঁজেই পাওয়া যায় না। তাড়াহুড়োর মধ্যে খুলে রাখি, এমনকি সময় কিন্তু আমরা আর পাই না যখন আমাদের কাজ মিটে যায়। তো কি করব, নিয়ে নেব একটা ব্যাগ। এইরকম জুয়েলারির ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, একটা ব্যাগের মধ্যে নিয়ে নেব ডবল টেপ। ডবল টেপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, একটা ডবল টেপ আমি লাগিয়ে দিচ্ছি ব্যাগের পিছনে। ডবল টেপ লাগানোর জন্য আমরা কিচেনে কিন্তু সব জায়গায় হ্যাং করে রাখতে পারবো। এইভাবে যদি একটা ব্যাগ আমরা হ্যাং করে রেখে দিই তাহলে কি হবে, আমরা তো প্রত্যেকটা মহিলাই গয়নাগাটি পরতে পছন্দ করি। যখনই কাজবাজ করব খুলে রেখে এইরকম ব্যাগের মধ্যে রাখবো, আর যখনই কিন্তু আমাদের মনে থাকবে যে এই ব্যাগের মধ্যে রেখেছি, পরে কিন্তু খুব সহজে গয়নাগাটিটা পেয়ে যাব। আর কিন্তু বারবার সময় নষ্ট করে আমাদের খুঁজতে লাগবে না, এমনকি জিনিসটা আমাদের হারাবে না, সেটা সোনা হোক আর ইমিটেশন হোক, যাই হোক। এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা অনেকেই আছি এখন আর সুতির শাড়ি পরতে চাই না, নাইটি পরি প্রত্যেকেই প্রায়। এইরকম সুতির শাড়িগুলো কিন্তু বাড়িতে পরে পরে নষ্ট হতে শুরু করে, দেখা যায় অটোমেটিকই কিন্তু ফেসে যায়, ছিঁড়ে যায়। তো আজকে কিছু আইডিয়া শেয়ার করব, কয়েকটি এই সুতির শাড়ি দিয়ে আইডিয়া শেয়ার করব, একদম পুরনো সুতির শাড়ি দিয়ে অসাধারণ কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমাদের প্রত্যেক দিনই কাজে আসবে। আজকে দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, দুটোই তোমাদের খুব কাজে আসবে। এখানে কয়েকটা
একটা শাড়ি নিয়েছি আর নিয়েছি এখানে পুরনো একটা বালিশের কভার। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি গেস্ট আসে, এই সমস্যাটা হয়তো প্রায় সবার সাথেই হয়। এখানে বালিশের কভারের মধ্যে আমি 4 থেকে 5টা শাড়ি ঢুকিয়ে নিয়েছি, তাহলে কিন্তু এটা আমাদের খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। আমাদের প্রত্যেকের কাছে দেখা যায় পুরনো ছাপা শাড়ি বা পুরনো যে কোনো শাড়ি এখানে ওখানে পড়ে থাকে, তবে তাড়াহুড়োর মধ্যে আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতেই পারি। দেখা যায় গেস্ট আসলে আমাদের রাতের বেলা কিন্তু বালিশ তাদেরকে দিয়ে আমাদের ঘুমানোর জন্য কোনো বালিশ থাকে না, তখন কিন্তু আমরা ঝট করে একটা এইরকম সুন্দর বালিশ বানিয়ে নিতে পারবো। একদম নরম, দেখতেই পাচ্ছ একদম নরম বালিশটা হয়েছে। আমরা কিন্তু এই বালিশের মাথা দিয়ে গেস্টদের ভালো বালিশ দিলে তারা কিন্তু ধরতেই পারবে না যে আমরা যে বালিশের মাথা দিয়েছি ওটা কিন্তু কিসের বালিশ। একদম নরম হবে, খুব সুন্দর একটা বালিশ তৈরি হবে। আশা করছি ছোট্ট টিপস খুব কাজে লাগবে। এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখো একদম নরম সফট হয়েছে। এইভাবে কিন্তু ঘরের পুরনো শাড়ি দিয়ে আমরা ঝট করে একটা বালিশ বানিয়ে নিতে পারি। চলো পরবর্তী আইডিয়া দেখে নিই। এখানে নিয়েছি আরও একটা সুতির ছাপা। এটা ঘরে থেকে থেকে একটু কালারটা ভালো আছে, তবে ভিতরে কিন্তু ফেঁসে ফেঁসে গেছে। এটাকে আমি ভালো করে খুলে নিয়েছি, একদিকটা ভালো করে কুচির মতো করে নিচ্ছি, ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে কুচির মতো করে নিচ্ছি। এটা আমরা কি কাজে ব্যবহার করব? এটা কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে। এখানে কুচির মতো করেছি সমস্ত শাড়িটাকে। এরপরে একটা গার্ডার নেব, গার্ডার নিয়ে আমি মাথার দিকে 1 বেগত মতো ছাড় রেখে গার্ডারটাকে ভালো করে আটকে দিচ্ছি, যাতে না খুলে না যায়। ভালো করে আটকে দিয়েছি। এরপরে তোমরা চাইলে এই যে পাশটা আমাদের খোলা আছে, এই পাশটা কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে আটকে নিতে পারো। আমি আর সেফটি পিন দিয়ে আটকাচ্ছি না। এরপর শাড়িটাকে আমি সোজা করে নেব, তাহলে এই গার্ডারের অংশটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। তো আমি 1 বেগের মতো ছাড় দিয়েছি। এটা আমরা কি কাজে ব্যবহার করব? এখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে ডবল সিলিন্ডার। দেখা যায় এই সমস্যাটা হয়, একটা সিলিন্ডার ব্যবহার করি আর একটা কিন্তু আমাদের রান্নাঘরের পাশে বা আমাদের ডাইনিংয়ে কোনো একটা জায়গায় রেখে দিই। তবে দেখতে কিন্তু এতটাই খারাপ লাগে যে বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে কিন্তু দেখতে খারাপ লাগে। এটাকে কভার করার জন্য কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতেই পারো। এখানে একটা শাড়ির মধ্যে কুচি দিয়ে গার্ডার লাগিয়ে নিয়েছি। এরপর এটা কিন্তু একদম কুচির মতো হয়ে গেছে। এটাকে আমরা যদি গ্যাস সিলিন্ডারের উপরে এইভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এখানে গ্যাস সিলিন্ডার আছে। এইভাবে দিয়ে যদি উপরে কোনো একটা ফুলদানি বা কোনো টেরি বসিয়ে দিই, তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এর মধ্যে গ্যাস সিলিন্ডার আছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখো, কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে গ্যাস সিলিন্ডার আছে। অবশ্যই এটা টেরি বা কোনো একটা সফটওয়্যার এখানে বসিয়ে দেবে, একদম কেউ ধরতে পারবে না। আশা করছি বন্ধুরা আজকের টিপস তোমাদের সবার খুব কাজে এসছে। আজকের কোন টিপস তোমাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আমার ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও, যাতে সবার খুব উপকারে আসে এই টিপসগুলো। আজকের কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে। টাটা সবাইকে, বাই বাই।